وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমার রবের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। ফায়সালা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। প্রথম নম্বর ফায়সালা হলো তোমার রবের ইবাদত করবা, রব আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার যেমনি ভাবে আমি ফরজ করছি, আমার ফরজিয়তের হুকুমের পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানের উপর পিতা মাতার খেদমত করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এটাও সন্তানের জন্য এমনি ভাবে দায়িত্ব অর্পিত করে দিয়েছি আমি আল্লাহ পাক, যেন সন্তানগুলো পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করে, তাদেরকে সম্মান করে, তাদের কথা শুনে। কে বলছেন বলেন? আল্লাহ পাক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক সন্তানের বাবা গিয়ে হাজির হয়ে বলতেছে, হে রাসূলের সাহাবী, আমার সন্তান আমার কমন মানে না, আমার সন্তান আমার কথা শুনে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তানের নাম কি রাখছো? তখন জবাব দিয়ে বলল, আমার সন্তানের নাম রাখছি এইটা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সন্তান জন্মের পরে তোমার উপর যে প্রথম একটা হক ছিল, 7 দিনের দিন তুমি তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবা, এটা হলো প্রথম হক। তুমি তো তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখো নাই। হাদিসের মধ্যে এসেছে, সন্তানের জন্য প্রথম নম্বর যে নিয়ামত হলো নেককার মা। ছেলে সন্তান যখন বিয়ে শাদী করবে, প্রথম নম্বর শর্ত হলো ওই সন্তানের জন্য নিজের স্ত্রী হিসেবে নেককার একটা রমণীর ব্যবস্থা করা, নেককার একটা মা তালাশ করা। এটা কি বিবাহের আগে না পরে তালাশ করতে হবে বলেন? বিবাহের আগে নেককার, যাকে আমার বিবি বানাইবো সে নেককার কিনা সেটা তালাশ করতে হবে। মেয়ে কালা হোক, দেখতে অসুন্দর হোক, তার ভিতরে যদি দ্বীনদারিত্ব থাকে, এই দ্বীনদারি মহিলার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর যুবক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, রাবেয়া বসরীর মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দান করেছেন, আমাদের পিতামাতার খেদমত করতে হবে। কি করতে হবে ভাই? পিতামাতার খেদমত করতে হবে। কোন বান্দা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমরা করি, ঠিক তদ্রূপ আমাদের দিলের ভিতরে যতদিন পর্যন্ত রূহ থাকবে, আমাদের পিতামাতা থাকবে, পিতামাতার খেদমত করা এটাও আমার উপর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হযরত মরিয়মের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া নবী বানায় দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত হাওয়াকে আমি আল্লাহ পাক মা ছাড়া বানিয়ে দেখাইছি। তারপরে হযরত আদমকে তার কোনো মাও নাই, বাবাও নাই, আমি নিজ কুদরতিতে আমার কুদরত প্রকাশ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বানাইছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করতেছেন এরপর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তোমাদের জোড়ায় জোড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করছি। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা তোমাদের পিতামাতার খেদমত করতে হবে, মায়ের সেবা করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 26 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আহকাবের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মায়ের কথা আমি কেন অধিকবার বললাম? এর জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা অত্যন্ত কষ্ট করে, কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। 9 থেকে প্রায় 10 মাস পর্যন্ত অত্যন্ত কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে। এই গর্ভ ধারণের ভাগ কিন্তু তোমার বাবা নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন এমনি ভাবে জন্ম হইছ, তোমার মার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এই কষ্টের ভাগ কিন্তু তোমার বাবা নেয় নাই, তোমার মা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামলুনা ওয়া ফিসালুহু 30 শাহরা। 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের বুকের দুধ পান করেছো। এই কষ্ট কিন্তু তোমার মা করছে। এই কারণে নবীজি বলেন, মায়ের হকের কথা 3 বার বলছেন আর বাবার হকের কথা 1 বার বলছেন। এটা গেল মার কষ্ট। বাবার কষ্ট হলো, বাবা যখন চাকরি করার জন্য, কাজকর্ম করার জন্য দূরে চলে গেছে, বাবার পকেটে যখন টাকা ছিল, নিজে ভালো খাবে, ভালো কিছু ক্রয় করবে, বাবা কিন্তু তখন তার কোনো চিন্তা করে নাই। তুমি সন্তান, সর্বাবস্থায় তোমার বাবা তোমার জন্য ফিকির করছে, কিভাবে তোমাকে ভালো রাখবে, কিভাবে তোমাকে ভালো খাওয়াইবে। চাঁদনি রাত তুমি আকাশের দিকে তাকিয়ে বাবাকে বলছো, বাবা ওটা কি, বাবা ওটা কি। তোমার বাবা বিরক্ত হয় নাই, তোমার বাবা বারে বারে বলছে ওটা চাঁদ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা বিরক্ত হয় নাই, সাথে সাথে এমনি ভাবে তোমার জবাব দিয়ে দিস। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবার মধ্য থেকে মা অথবা বাবা অথবা 2 জন তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। মা বাবার সাথে শব্দ কিন্তু তোমরা করবা না, এমন আচরণ করবা না যার দ্বারা মা বাবার জবান থেকে শব্দ হয়। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে ধমক দিবে না, মা বাবার সাথে জোরে কথা বলবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, বরং ভদ্রভাবে ভালো আচরণে নরম ভাষায়, নম্র ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা বলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তান, তুমি যখন ছোট ছিলে, তোমার জন্য তোমার মা বাবা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। ও সন্তান, তোমার উপর কিন্তু একটা দায়িত্ব এসে গেছে। তোমার মা বাবা যখন বার্ধক্যে বয়সে উপনীত হয়ে যাবে, তখন মা বাবার জন্য তুমি কি করবা? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার মাও নাই, বাবাও নাই, তোমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। যতদিন পর্যন্ত তোমার মা জীবিত ছিল, বাবা জীবিত ছিল, ততদিন পর্যন্ত বট গাছের ছায়া তোমার উপরে ছিল। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত তোমার মা আছে, বাবা আছে, ততদিন পর্যন্ত তোমার জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন উস্তাদের খেদমত করলে উস্তাদে গ্যারান্টি দিতে পারবে না জান্নাতের। কোন পীর বাবার দরবারে গিয়ে সেজদা দিলে পীর বাবা
জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো এটার গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন। হুমা জান্নাতুকা, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। হুমা নারুকা, মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে এটা তোমার জন্য জাহান্নাম। নবী পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির উপর রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নাম্বার 1, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা নাই বাবা নাই, জান্নাত ইন্তিকাল হয়ে গেছে, ঘরের ভিতরে আর জান্নাত নাই, জান্নাত কামের জায়গা শেষ। এখন তুমি কি করবা? তোমার হবার দায়িত্ব হলো আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার উপর রহমতের ডানা তুমি বিছায় দিবা। কিভাবে বিছাইবা? ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবা, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা এমনি ভাবে আমার জন্য অনেক কষ্ট করছে, মেহনত করেছে, আমার মা বাবা এখন কবরে চলে গেছে, আমার মা বাবার জন্য তুমি আমার মা বাবার কবরটাকে এমনি রহমত ধারা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। করতে পারবো তো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া